সেদিন বাড়িতে আমার এক প্রিয় বন্ধু এসেছিল। আমি বললাম, কি খাবি বল? আমায় বলল ব্ল্যাক পেপার চিকেন। ব্ল্যাক পেপার চিকেন কিভাবে বানাবো সেটা তো জানি না। ও বলল, চল দুজনে মিলে বানিয়ে ফেলি। চলুন তাহলে আমরা সবাই মিলে রেসিপিটি শিখে ফেলি। প্রথমে আমি 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিতে হবে বেরেস্তা বানানোর জন্য। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি 2 ইঞ্চি আদা নিয়ে গ্রেট করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে তাতে 2 চামচ ঘি দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নিয়ে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। বেরেস্তা আমার রেডি হয়ে গেছে। এখন আমি হাফ কাপ জল দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এটা একটু সেদ্ধ হয়ে যায়। এরপর এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি চিকেনের পিসগুলোকে বেরেস্তার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো নুন দিচ্ছি আর সঙ্গে গ্রেট করে রাখা আদা কুচিটা দিয়ে দিচ্ছি। আমি প্রায় 10 মিনিট মতো হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। চিকেনের কালারটা দেখুন ব্রাউন হয়ে গেছে। আমি অল্প একটু চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি অ্যাড করলে স্বাদটা একটু বেড়ে যায়। এবার আমি 2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে। এখন আমি 50 গ্রাম মতো ফেটিয়ে রাখা টক দই ওপরে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লো ফ্লেমে প্রায় 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যাতে মশলাটা যেন নিচে লেগে না যায়। প্রয়োজন হলে মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করতে হবে। চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 2 চামচ ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। প্রায় 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ব্ল্যাক পেপার চিকেন আমার রেডি। এবার আমি গরম গরম সার্ভ করছি। বন্ধুর বলা এই রেসিপিটি সত্যিই কিন্তু খুব অসাধারণ। এত অল্প উপকরণে সুন্দর ও টেস্টি রেসিপি হতে পারে ভাবাই যায় না। তবে ব্ল্যাক পেপার চিকেন আমার মনে হয় রুটি বা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন। এই অসাধারণ রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ তবে আসি, আবার দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে।